রাজধানীর বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে দেখা গেছে দীর্ঘ লাইন। বিক্রি হচ্ছে আগের দামেই, কোথাও রেশনিং করে তেল দেয়া হচ্ছে, আবার কোথাও বন্ধ রয়েছে বিক্রি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে তেলের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত জুড়ে সতর্ক রয়েছে বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। রাজধানীর বিভিন্ন জ্বালানি পাম্পে সকাল থেকেই দেখা যায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত গড়িয়েছে লাইনের দৈর্ঘ্য। অনেক পাম্পে রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রাইড শেয়ারিং চালক ও অফিসগামী মানুষ। তেল না পাইলে কি করবো, বসে থাকতে হবে আর কি, এছাড়া তো কিছু করার নাই। এখন যেই পরিস্থিতি দেখতেছি মনে হইতেছে না যে সন্ধ্যার আগে আর তেল নিতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে খুবই ভোগান্তিতে পড়ছি। এই সিরিয়াল দিয়ে আসছি ঘুরে ওদিক থেকে ঘুরে তারপরে এই পর্যন্ত আসছি, প্রায় 3 ঘন্টার উপরে লাগছে। অনেক দূর থেকে গিয়া অনেক লাইন তো অনেক বড় সিরিয়ালের লাইন আমরা ঠেলে নিয়ে আসতেছি। গাড়িতে তেল নাই, তেল যদি না পায় তাহলে তো গাড়ি বন্ধ থাকবে, এবার হাত দিয়ে ঠেলা দিয়ে বাসায় নিয়ে যেতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে তেলের দাম বাড়তে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। তেল হলে গিয়ে কিছু অসাধু বাইকার যারা আছে তাদের জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। তারা তেল স্টক করতেছে, নিয়ে বাসায় রেখে আবার আইসা লোড করতেছিল। ডিপো থেকে সময় মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ পাম্প কর্তৃপক্ষের। আমরা সরকারের সেই কর্ম নির্দেশনা অনুসারেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সারা রাত তেল দিয়েছি এবং এই পাম্পটা সবসময় 24 ঘন্টা খোলা থাকে এবং ভালোভাবেই সম্মানিত গ্রাহকরা তেল নিয়ে যাচ্ছেন। আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। এদিকে ঢাকার বাইরেও ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে অস্বাভাবিক ভিড়। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও মজুদ শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে। আর জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত জুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিবেশী দেশের জ্বালানি তেল পাচারের সাথে জড়িত ব্যক্তি, সিন্ডিকেট, তারপর হলো চোরাচালান যে রুট, এগুলো আমরা আমাদের চেকপোস্ট এবং মোবাইল টহলের মাধ্যমে আমরা নজরদারির মধ্যে নিয়ে এসেছি এবং পরিচিত চোরাচালান রুটে আমরা 24 ঘন্টা আমাদের যে টহল এবং নজরদারি এটা আমরা বৃদ্ধি করেছি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানতে যাচ্ছি খুলনায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তৈয়ব, আমরা দর্শকদের জানিয়েছি রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে গ্রাহকদের বেশ ভিড় দেখা গেছে গত কয়েকদিন থেকে। খুলনার পাম্পগুলোতে কি অবস্থা, গ্রাহকরা কি বলছেন? জি নাহিদ, আপনি একটু আগে আমার সহকর্মী যেমনটি বলছিলেন, খুলনা শহরের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। আমি আপনাকে বলে রাখি, খুলনাতে কিন্তু মেঘনা, পদ্মা এবং যমুনা পেট্রোলিয়ামের ডিপো আছে। এখান থেকে খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর সহ 465টি পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়ে থাকে। আমাকে যে পেট্রোলিয়াম কর্পোরেশন ওই পরিবেশক সমিতির অন্যতম নেতা সৈয়দ সাজ্জাদুল করিম ওই কাবুল আমাকে জানিয়েছেন গতকাল থেকে তাদেরকে ওই রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করতে বলা হয়। এই রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করতে যে কালকে সমস্ত পেট্রোলের মধ্যে উপচে পড়া সাইজ ছিল, যার প্রয়োজনের চেয়ে সবাই বেশি নিয়ে গেছে। এবং আজকে এই মহানগরীর, আমি যেখানে দাঁড়িয়ে আছি পাওয়ার হাউসের, এখানে দুইটা পাম্পই কিন্তু বন্ধ এবং মহানগরীর 27টি পাম্প খুলনার সবগুলি পাম্পে আজকে তেল সরবরাহ বন্ধ হয়েছে। এবং সৈয়দ সাজ্জাদুল ইসলাম ওই কাবুল আমাকে জানিয়েছেন যে খুলনা বিভাগ সহ ফরিদপুরের 465টি পেট্রোল পাম্পের বেশিরভাগগুলোতে বন্ধ হয়ে গেছে। 2-1টি পেট্রোল পাম্পে ডিজেল সরবরাহ হচ্ছে, কিন্তু অন্যগুলোতে নাই। আমি দেখছি যে গাড়িগুলো আসছে, পেট্রোল পাম্প আসছে, কিন্তু তারা কেউ ঢুকতে পারছেন না, কারণ এখানে ব্যারিকেড দিয়ে আছে। এবং এদের কাছে শুনেছি, এরা বলছে ওই রেশনিং পদ্ধতি করার কারণে ওই গতকালকেই তেল শেষ হয়ে গেছে। জি নাহিদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, খুলনা থেকে আমরা শুনছিলাম যে আসলে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে আজ বেশ কিছু পাম্প বন্ধ হয়ে গিয়েছে তেল দেয়া।